দেখেন হুমকি তো আসছে, প্রচুর আসতেছে। হুমকি তো পেয়েছি জীবনে অনেকবার, অনেক আন্দোলনে আপনারা আমাকে দেখেছেন। কোনো জায়গায় কি আমাকে আটকাইতে পারছে? যারা সারা বাংলাদেশ থেকে কিন্তু শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে, আপনারা সবাই জানেন। এই যে লাখ লাখ থেকে এখনো হয়তো বা কোটি শিক্ষার্থীরা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় অংশগ্রহণ করেছে। কতজনকে আপনারা মনে করেন টাকা দিয়ে কিনতে পারবেন? আর 500 কোটি মুখের কথা, 500 কোটি যদি দেওয়া হতো সেই ডকুমেন্টসটা কই, ট্রানজ্যাকশনটা করছে কারা? তো হাতান্দাজে একটা কথা বললে প্রোপাগান্ডা ছড়াইলে কি হয়ে যাবে? এই প্রোপাগান্ডা ছড়ানো, এই যে প্রোপাগান্ডু বলি আমরা তাদেরকে, এই প্রোপাগান্ডুরা ঠিক আছে, একটা কমিউনিটি আছে, তারা হয় সবসময় এরকম যৌক্তিক আন্দোলনগুলোকে বিপদগ্রস্ত করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য তারা সবসময় এরকম অ্যাক্টিভ থাকে, তারা এরকম প্রোপাগান্ডা ছড়ায়। তো এরকম প্রোপাগান্ডা ছড়িয়ে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের কোনোভাবে দমিয়ে রাখা যাবে না। আমরা যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। যদি দাবি মেনে নেওয়া হয়, অতি দ্রুত যদি সরকার টনক না নড়ে, এর চাইতে কঠোর হুঁশিয়ারি দিচ্ছি যে কঠোর কর্মসূচিতে আমরা যাবো ইনশাআল্লাহ। সেটা এখন পর্যন্ত নেতৃবৃন্দের সিদ্ধান্ত যখন নিবে, হাইকমান্ড যারা আছে, যারা নেতৃত্ব দিচ্ছে এই আন্দোলনে, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তারা যা বলবে আশা রাখি আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন তারা হচ্ছে তাদের নির্দেশনা পেয়ে যাবে। দেখেন এই যে ভয় ভীতির কথা বারবার আসছে, দেখেন হুমকি তো আসছে, প্রচুর আসতেছে ভয়। আমি গত পরশু দিন আপনারা হয়তো জেনেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার এক ছোট ভাই, যিনি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটা প্রথা বিরোধী যে আন্দোলনের সমন্বয় করছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফি কিন্তু আমার ছোট ভাই। তার বাবা আমাকে বারবার কল দিচ্ছে, তারপর জানতে পারলাম তার বাবাকে কারা যেন ফোন দিয়ে হুমকি দিচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো একটা গোষ্ঠী পরিচয় দিয়েছে এবং বলেছে সে যদি আন্দোলন না থামায়, সে যদি হচ্ছে গিয়ে শিক্ষার্থীদেরকে নেতৃত্ব দেয়, তাহলে তার লাশটা মৃত অবস্থায় তার ঘরে ফিরবে, অ্যাম্বুলেন্সে করে ঘরে ফিরবে। তো এই যে ভয় দেখানো হচ্ছে। তারপর আজকে আমি এখানে এটা বলতে চাই, আমাদের এক সাংবাদিক গণমাধ্যম কর্মীর একজন বড় ভাই আছেন, বা পারভেজ ভাই, তিনি হচ্ছে গিয়ে ইত্তেফাকে আছেন, তাকে হচ্ছে গিয়ে ফোন কলের মাধ্যমে কিছু গোষ্ঠী তাকে হচ্ছে গিয়ে একদম মেনশন করে বলছে যে তোমরা কিন্তু এই আন্দোলনে যেহেতু কাভারেজ করছো, মহিউদ্দিন রনির আন্দোলন কাভারেজ করছো, তুমি দেখলাম হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলন কাভারেজ করছো, এবং মেনশন করা আছে। আপনারা দেখবেন চ্যানেল 24-এর নিউজটা আছে, চ্যানেল 24-এ একদম স্পষ্টই লেখা আছে যে তাকে একদম একদম প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তো এরকম অনেক আসবে, এবং আমাকেও বলছি, গতকালকে দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে অনেকেই বলছে যে মহিউদ্দিন রনিকে যদি মারা যায়, কেউ যদি মারতে পারে, তাকে হচ্ছে সম্মানিত করা হবে, পুরস্কার দেওয়া হবে। তো এরকম নানা রকম ভয়ভীতি তো দেখাবেই। তো তাদেরকে এটুকু বলতে চাই যে এটা 2018 সাল না যে আমরা ভয় পেয়ে পালিয়ে যাব, এটা 2024 সাল। মনে রাখতে হবে, যদি কোনো অপশক্তি শিক্ষার্থীদেরকে এই আন্দোলনকে, যৌক্তিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতে চায়, শিক্ষার্থীরা প্রত্যুত্তরে তাকে যোগ্য জবাব উত্তর দেবে। দেখেন হুমকি তো পেয়েছি জীবনে অনেকবার, অনেক আন্দোলনে আপনারা আমাকে দেখেছেন। কোনো জায়গায় কি আমাকে আটকাইতে পারছে? তো আজকে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে আমিও তো শিক্ষার্থী, আমি এখানে আছি। আমাকে তো গত পরশু দিন থেকে হচ্ছে সবাই হুমকি দিচ্ছে প্রাণনাশের। আমাকে আপনারা কি মনে হয় দমাতে পারবে? কোনোভাবে পসিবল না। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। যদি কেউ কোনোভাবে বাধাগ্রস্ত করতে আসে আন্দোলনকে, আমরাও তাকে উচিত জবাব দেবো ইনশাআল্লাহ। এখন কিছু মানুষ তো আছে যারা এই সুবিধাভোগী। আপনাদেরকে এটা বলতে চাই যে কোটা, যে 30% কোটার কথা বলা হচ্ছে, 56% কোটার কথা বলা হচ্ছে, সবসময় কিন্তু মেধাবী যারা আছে তারা কিন্তু তাদের চূড়ান্ত একদম বাছাই পর্যায় পর্যন্ত তারা কিন্তু অনেকে যেতে পারে না, যারা কোটাধারী। তো তারপর ওই কোটার যে জায়গাটা ওটা তো খালি থেকে যায়। তখন কি হয়? তখন দেখা যায় যে ব্যাপারটা শিথিল করে, প্রধানমন্ত্রীর সঙ্গে নিজে বলেছে, আপনারা দেখতে পাবেন তার 2018 সালের যে হচ্ছে বক্তব্য, সেখানে উল্লেখ করা আছে যে ব্যাপারটা শিথিল করে তারা নাকি বলেছে যে তোমরা তোমাদের মতো করে লোক নাও। তো এই যে মনে করেন একটা গোষ্ঠী, তো এখানে একটা সিন্ডিকেট আছে, নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট। সেই নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেটটা কিন্তু খুবই সচল, খুবই অ্যাক্টিভ, এবং তারা হয়তো বা শিক্ষার্থীদেরকে এই আন্দোলনকে, যৌক্তিক আন্দোলনকে প্রতিহত করতে চাচ্ছে, বাধাগ্রস্ত করতে চাচ্ছে। তো তাদেরকে এটুকু বলতে চাই যে আমরা কোনোভাবে ভয় পাই না। এই যে যারা সিন্ডিকেট আছে, নিয়োগ বাণিজ্যের যে সিন্ডিকেট, তাদেরকে আমরা উচিত জবাব দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ, পুরো ছাত্র সমাজ মিলে ইনশাআল্লাহ।